নমস্কার বন্ধুরা, এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে টাটকা পাওয়া খবর। বর্ষার শুরুতে ফুসছে তিস্তা, ফের কি তবে বন্যায় ভাসতে চলেছে রাজ্যবাসী? তো কোন কোন রাজ্য ভাসতে চলেছে পুরো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বর্ষার আগমনী বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং জলডোবা ব্যারাজের থেকে দফায় দফায় জল ছাড়ার কারণে নদীর জল বিপদসীমা ছুঁই। পাশাপাশি জলপাইগুড়ি জেলা জুড়ে রেকর্ড পাক বর্ষার বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক সময়ে যেখানে প্রায় 1000 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেখানে বর্ষার প্রথম দিনই মুষলধারে বৃষ্টিপাতের জীবনযাপন বিপজ্জনক হয়ে পড়েছে। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মেঘলিগঞ্জের অংশক্ষিত এলাকায় সাময়িকভাবে হলুদ সতর্কতা জারি করেছিল সেচ দপ্তর, যদিও শুক্রবার সকাল তা তুলে নেওয়া হয়। তবে সন্ধ্যার পর পরিস্থিতির অবনতি হলে ফের সতর্কতা জারি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর এই জলবিদ্যুতের কপালে ভাঁজ পড়েছে চিন্তা। পাড়ের কৃষকদের চরের জমিতে থাকা ভুট্টা ও অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি তা কেটে ঘরে তোলার কাজ শুরু করেছেন। সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় সেচ দপ্তর উত্তর পূর্ব বিভাগ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষীণ নজরদারি চালাচ্ছে। নদী বাঁধগুলো সুরক্ষার কথা মাথায় রেখে কুটিয়ে বেশি কুটির রেস প্রস্তুতি রাখা হয়েছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে তিস্তা অববাহিকায় আরও বড় আকারের জলস্তর বৃদ্ধির প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে, যা নদীর তীব্রবর্তী জলপথের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।